৭০০ বছরের ঐতিহ্য আর আধ্যাত্মিক আবহে শুরু হয়েছে সিলেটের হজরত শাহজালাল মাজারের ৭০৭তম বার্ষিক ওরস। বৃহস্পতিবার সকাল থেকেই গিলাফ ছড়ানোর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হয় ২ দিনব্যাপী এই ওরস। শুক্রবার ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ এবারের আয়োজন। প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত আশিকান ছুটে এসেছেন শাহজালালের দরবারে। কেউ জিকিরে মগ্ন, কেউ মিলাদ মাহফিলে, আবার কেউ বিশেষ দোয়ায় অংশ নিচ্ছেন। চারদিকে ধর্মীয় আবেগ আর ভক্তির এক অনন্য পরিবেশ। বিশ্বের প্রত্যেকটি কান্ট্রি থেকে আজকে অলিকুল শিরোমণির ভক্ত আশিকান সবাই আমরা চলে আসছি। ইসলাম কখনো কোনো পার্টি প্রচার করে নাই। ইসলাম সবসময় প্রচার হয়ে আসছে উলিয়াদের মাধ্যমে, এখন পর্যন্ত সেটাই হচ্ছে। দরবারে আমরা জিয়ারত করি, ঘুরি, খুব ভালো লাগে। পুলিশ আছে, সুস্থভাবে সবকিছু হইতাছে, আলহামদুলিল্লাহ সবকিছু ভালো। আমরা অলির পাগল, অলির প্রেমিক, আমরা এখানে আসছি, আমরা খুব ভালো আলহামদুলিল্লাহ। সিলেট ভালো লাগে, চা বাগান ভালো লাগে, তারপরে শাহজালাল ভালো লাগে, সব ভালো লাগে। তবে এবারের ওরসে এসেছে বড় পরিবর্তন। অতীতের নানা অভিযোগ মাথায় রেখে প্রশাসন ও মাজার কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিয়েছে অসামাজিকতা, অশ্লীলতা, গান বাজনা এবং মাদক সেবনের বিরুদ্ধে। মাজার এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। চতুর্দিকে পুলিশে আমরা নিরাপত্তা ডিউটিতে আমরা কাজ করছি। তো এখন পর্যন্ত নিরাপত্তা নিয়ে আমাদের কোনো শঙ্কা নেই। যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আমাদের অন্যান্য ফোর্সও রিজার্ভ ফোর্স আছে, যদি প্রয়োজন হয় তারা ডিপ্লয় হবে এবং আশা করি নিরাপত্তার কোনো থ্রেট নেই। এদিকে মাজার কর্তৃপক্ষ বলছে, এবারের ওরসে কুরআন খতম, মিলাদ মাহফিল, জিকির, আশকার ও বিশেষ দোয়ার আয়োজন রাখা হয়েছে। শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন করতে কাজ করছে প্রশাসন, স্বেচ্ছাসেবক ও মাজার কমিটি। চিরাচরিত প্রথা অনুযায়ী এই গিলাফটা প্রথমে আসে এবং প্রথম ওটা মাজারে দেওয়ার পরে সারাদিনই গিলাফ দেওয়া হবে। সারাদিনই গিলাফ থাকবে, লোকজনে মিলাদ শরীফ পড়বে, ওই উপরে কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, শাহজালাল বাবার উপরে যে যেটা পারে ওইটা পড়ে বসায় দিবে। ইসলামী ইতিহাসবিদদের মতে ১৩০৩ খ্রিস্টাব্দে ৩৬০ সফর সঙ্গী নিয়ে সিলেটে আসেন হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাহি। ইসলামের বাণী প্রচার ও মানবতার শিক্ষা ছড়িয়ে দিয়ে তিনি হয়ে ওঠেন উপমহাদেশের জনপ্রিয় বুজুর্গ। ১৩৪৬ খ্রিস্টাব্দের ১৯শে জিলকদ ইন্তেকালের পর সিলেটের এই টিলাতেই তাকে দাফন করা হয়। অপু বণিক, সময় সংবাদ, সিলেট।